হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো শিবরাত্রি উপলক্ষে সাবুদানার রেসিপি। চলো বন্ধুরা, সাবু মাখা রেসিপিটা দেখে নিই। এখানে আমি বড় দানা সাবু নিয়ে নিয়েছি। সাবুগুলো আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই ভেজানো সাবুদানাটা এবার আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। আমার মুখ উঠে গেছিল। আর নিয়ে নিচ্ছি কুচনো ফল। 5-7 সেকেন্ড আপনারা যে কোনো কুচনো ফল নিতে পারেন। এখানে আমি কলা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি কয়েকটা বাতাসা। বাতাসা আর কলাটা আমি ভালো করে টিপে নিচ্ছি। আমার হাতটা দেখ, সব উঠছে। এগুলো সব দেখায় বাকি। কলাটা টেপা হয়ে গেছে। আর দিয়ে দেব কোরানো নারকেল। সব সাবধানে করে দিচ্ছ তো? আর দিয়ে দিচ্ছি মাখা সন্দেশ। আবারও একটু মেখে নিচ্ছি। ঠিক আছে, এবার এই সন্দেশ আর কলা মাখাটা আমি সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গুড়। ভালো, আপনারা গুড়ের বদলে চিনিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আরও একটু মাখা সন্দেশ। আর দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আমি 2 চামচ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। এবার এই সব উপকরণগুলো দিয়ে মেখে নিচ্ছি। সাবুটা মাখতে মাখতে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। চিনি দেবে বেশি করে। আর একটু মেখে নিয়ে দিয়ে দেব আরও কিছুটা আমি দুধ দিয়ে দিচ্ছি। ফেটে যাচ্ছে কেন? না, ফাটেনি ফাটেনি ফাটেনি। সাবুটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচনো ফল। একে একে সব কুচনো ফলগুলো আমি দিয়ে দিচ্ছি। আরও একটু মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেব ছাড়ানো বেদানার দানাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু, আমি এরকম ছোট ছোট টুকরো করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা যে কোনো উপোসের দিনে বা একাদশীর দিনেও এই সাবুদানা মাখাটা খেতে পারি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।